প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের যে টেস্ট পেপার দেওয়া আছে পশ্চাৎ থেকে, সেই পশ্চাতের টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বাংলার 1 নম্বর পেজে, অর্থাৎ প্রথম যে স্কুল ছিল সেইখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। 1 নম্বরে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো ছিল এবং বঙ্গানুবাদ আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবার তাহলে দেখো, এখানে আমরা আলোচনা করবো আজকে প্রথম পেজে। তো এখানে দেখো বাংলার যে পেজ নম্বর 1 এখানে দেওয়া আছে, দেখো পূর্ণমান 90 17 এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1 বলা আছে, দেখো আদিম যুগের স্রষ্টার কথা, আদিম যুগের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? তাহলে এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা এখানে হবে কি নিজের প্রতি, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন কি আমরা ভিখারি? তো এখানে হবে কি অপশান ঘ, অর্থাৎ 12 মাস। পরবর্তী প্রশ্ন কি গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? তাহলে এখানে দেখো তোমাদের কি হবে 1.3 দাগের প্রশ্নটা, সেটা হবে দেখো কোকিল, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন কি খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো অন্যদিকে যাও, এ কথা বলেছে? তাহলে একথা কে বলেছে? কাশীনাথ, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন দেখো অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল? তাহলে এখানে কখন হবে? সেটা হবে হোলির দিন, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন কি অপূর্বর পিতার বন্ধু ছিলেন? অপূর্বর পিতার বন্ধু ছিলেন নিমাইবাবু, অপশান খ। তার পরবর্তী প্রশ্ন 19 শতকে 32,000 অক্ষর লিখে পাওয়া যেত, সেটা কত হবে? অপশান ক, অর্থাৎ 12 আনা। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, দেখো যে তা লেখককে নেশাগ্রস্ত করে, তা বলতে বোঝানো হয়েছে? তাহলে এটা হবে ফাউন্টেন পেন, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কথাটি বলেছিলেন? তাহলে কথাটি কে বলেছিলেন? সেটা হবে এখানে কালিদাস, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ কী? তাহলে বিভক্তি শব্দের অর্থ হচ্ছে অপশান ক, অর্থাৎ এখানে বিভাজন। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো সেটা এখানে দেখো পরবর্তী যে প্রশ্নগুলো আছে বলা হয়েছে, দেখো নামী পুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হলো, অর্থাৎ এই যে পিতার এই নিম্নরেখ পদটি কী? তাহলে এখানে তোমাদের হবে নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ? তাহলে এখানে তোমাদের হবে নিত্য সমাস, অর্থাৎ এখানে অপশান ক। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দেখো উপনগরী সমাসটি গড়ে উঠেছে, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সমীপ্য অর্থে? এখানে অপশান তোমাদের খ হবে সঠিক উত্তর, অর্থাৎ সমীপ্য অর্থে। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি এখানে দেখো কি বলা হয়েছে আমাদের, যে 1.14 দাগের প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু কিন্তু শখ 16 আনাই বজায় আছে, গঠনগতভাবে বাক্যটি? তাহলে গঠনগতভাবে বাক্যটি এখানে কি হবে? যৌগিক বাক্য, অপশান ঘ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরিল, এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো, অর্থাৎ রাতে বাড়ি ফিরিল, এই যে নিম্নরেখ পদটি সেটা কি হবে? সেটা হবে বিধেয় সম্প্রসারক। এর পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত, শ্যাম ছবিটি এঁকেছে, এই বাচ্যে পরিবর্তনটি হলো? তাহলে পরিবর্তনটি কি হবে? কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। এটা পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে 1.17, সেটা বলা আছে কি শাঁখ বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? তাহলে এটা হবে তোমাদের যে কর্ম কর্তৃবাচ্য, অপশান ঘ। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগে বলা আছে কি কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন কি যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? লিখবে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে তপনের লেখা গল্পটি তপনের মেসো একটু আধটু কারেকশান করে তপনের গল্পটি ছাপানোর ব্যবস্থা করেছিল, এই কথাটা ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, কি বলতে বলতে নেমেছিলেন? তাহলে বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, তাহলে বিরাগী কী বলেছিল সেটা লিখবে এখান থেকে, যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, একথা বলতে বলতে বিরাগী নেমে গেলেন সিঁড়ি দিয়ে। তাহলে এখানে লিখবে এটা। এর পরবর্তী প্রশ্ন স্পেলিংটা ঠিক করবে, সিঁড়ি স্পেলিংটা এখানে তোমরা ঠিক করে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কী ছিল? তাহলে গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে
কী ছিল, ট্যাঁকে ছিল কি, একটি টাকা, গন্ডা 6 পয়সা এবং পকেটে ছিল একটি কম্পাস, কাঠের একটি ফুটরুল, একটি দেশলাই, তারপর লিখবে কয়েকটি বিড়ি ও একটি গাঁজার কলকে। তার পরবর্তী প্রশ্ন, অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল? তাহলে অমৃতকে কালিয়া খেলার মাঠে টেনে নিয়ে এসেছিল কুস্তি লড়ার জন্য। এখানে তাহলে অমৃতকে এখানে খোলা মাঠে টেনে নিয়ে এসেছিল কুস্তি লড়ার জন্য। এখানে প্রশ্ন যেমন বলা হচ্ছে লিখবে। পরবর্তী প্রশ্ন, স্টেশন মাস্টারি করতে এসে নদের চাঁদের সাথে পরিচয় হওয়া নদী আর তার দেশের নদীর মধ্যে পার্থক্য কী ছিল? তাহলে এখানে দেখো বলা লিখবে, নদের চাঁদ যেখানে স্টেশন মাস্টার ছিলেন সেখান থেকে একটু দূরে থাকা নদীটি ছিল বড়, গভীর এবং প্রশস্ত, আর তার জন্মভূমি নদীটি ছিল বা তার দেশের নদীটি ছিল তার দেশের নদীটি ছিল ছোট এবং ক্ষীণস্রোতা। এটা লিখবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো 2.2 বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেন? তাহলে কবি দেখেছেন যে নতুন সৃষ্টির বীজ লুকিয়ে থাকে ধ্বংসের মধ্যেই। ধ্বংস মানেই যে শেষ তা নয়, এই কারণে ধ্বংসকে তিনি নতুন সৃষ্টির বেদনা হিসেবে চিহ্নিত করে পরাধীন ভারতের অচেতন ভীরু মানুষদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন। পরবর্তী প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কী? তাহলে আয় আরও বেঁধে থাকার উদ্দেশ্য হলো যুদ্ধ। এটা হবে দেখো, যুদ্ধ পরাজিত মানুষজন আজ সর্বহারা এবং নিঃস্ব, তাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্যই একথা বলেছেন। তার পরবর্তী প্রশ্ন দেখো, এ অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে? তার এই অদ্ভুত বার্তাটি হলো রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু। এটা অদ্ভুত কারণ বীরবাহু আগেই রামচন্দ্রকে হত্যা করেছে। তবে এটা কিভাবে সম্ভব হলো ইন্দ্রজিতের কাছে, সেজন্য এই বার্তাটা অদ্ভুত লেগেছে। পরবর্তী প্রশ্ন, কবির সঙ্গীতে কী বেজে উঠেছিল? তাহলে এটা কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। পরবর্তী প্রশ্ন আছে, এখানে এটা উত্তর করা হয়নি, তোমরা এটা করে নিও উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখো 2.3 কি বলা হয়েছে? 2.5 প্রশ্নটা কী ছিল? চিত্রের পতলি সমা এমন বলার কারণ কি? তো এটা তোমরা করে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 2.3, সেখানে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 2.5 দাগের প্রশ্ন উত্তর তোমরা করে নিও। এবং দেখো 2.3 প্রশ্নে কী বলা হয়েছে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, কলমকে কিসের চেয়ে শক্তিধর বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কলমকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলেছেন। বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম প্রসঙ্গে কী বিধান দিয়েছিলেন? তাহলে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম প্রসঙ্গে যে বিধান দিয়েছিলেন তা হলো নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। পরবর্তী প্রশ্ন কি, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা মনে রাখা উচিত? তাহলে লিখবে, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কথাটি হলো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত স্পষ্ট ও সরল হওয়া দরকার। এর পরবর্তী প্রশ্ন 2.4 দেওয়া আছে, দেখো যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? লিখবে, যেই বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। তার পরবর্তী প্রশ্ন, ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। তাহলে ব্যতিহার কর্তার উদাহরণ তোমরা দেবে কি? রাজায় লড়াই হচ্ছে, এখানে রাজায় হলো ব্যতিহার কর্তা। এর পরবর্তী প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। হস্তশিল্প, আচ্ছা এই যে হস্তশিল্প, তাহলে হস্ত দ্বারা নির্মিত শিল্প, তাহলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এর পরবর্তী প্রশ্ন, কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান? সাধারণত তৎপুরুষ সমাসে পূর্বপদ ও পরপদের মধ্যে কারক সম্পর্ক বিদ্যমান। এর পরবর্তী প্রশ্ন, একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও। তাহলে উদাহরণ লিখবে, আমার লেখা শেষ হয়েছে। পরবর্তী প্রশ্ন, সে তখন যেতে পারবে না। হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করো। সে তখন যেতে অসমর্থ হবে, অথবা লিখতে পারো সে তখন যেতে অপারগ হবে। পরবর্তী প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই যৌগিক বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তাহলে হাত নাড়াই এবং বুলেট তাড়াই। পরবর্তী প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর কর্মবাচ্যে পরিণত করো। লিখবে, বধূদের দ্বারা প্রদীপ তোলা হোক। তার পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, কর্মকর্তৃবাচ্য এর একটি উদাহরণ দাও।
তাহলে লিখবে বাঁশি বাজে। এখানে বাঁশি আসলে কর্ম, কিন্তু বাক্যটিতে কর্তার মতো ব্যবহৃত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাসের এখানে কি দেখো 2 5 4 5 10 প্রশ্ন বলা হয়েছে। দেখো যে একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য সহ একটি উদাহরণ দাও। তাহলে লিখবে এখানে পদটি কি লিখবে, আমরা, এবং ব্যাস বাক্য তোমরা হবে কি তুমি, সেও, আমি, অথবা আমিও তুমি, এটা তাহলে লিখবে। তাহলে এটা হলো। এর পরবর্তী দেখো 9 দাগে চলে আসবো, সেখানে কি চলিত বাংলায় অনুবাদ করো। এখানে 4 নম্বর দেওয়া আছে, দেখো রবীন্দ্রনাথ হ্যাড হিজ ওন আইডিয়াজ অফ এডুকেশন। তাহলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথের নিজস্ব ধারণা ছিল। হি বিলিভড, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথের নিজস্ব ধারণা ছিল। পরবর্তী লিখবে কি হি বিলিভড দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস। তিনি বিশ্বাস করতেন যে বইয়ের পাশাপাশি প্রকৃতির কাছ থেকেও সমানভাবে অনেক কিছু শেখা যায়। পরবর্তী দেখো লেখা আছে কি, ফর দিস রিজন হি স্টার্টেড এ স্কুল অফ হিজ ওন অ্যাট শান্তিনিকেতন। এই কারণে তিনি শান্তিনিকেতন নিজের একটি স্কুল শুরু করেন। ইট ইজ কল্ড বিশ্বভারতী, তাহলে এর নাম বিশ্বভারতী। তাহলে এটা এ অবধি হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর প্রশ্ন এবং বঙ্গানুবাদ, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।